আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমি কোনো গল্প বা জীবনের কাহিনী বলবো না। আমি আমার মা, যে আমাকে 5 বছর আগে ছেড়ে চলে গেছে, তার কিছু গয়না আমি তোমাদের সঙ্গে সামনে তুলে ধরবো। আমার যখন বিয়ে হয়েছিল, আমার বিয়ে 7 দিনের মধ্যে হয়েছিল। এক রোববার আমার শ্বশুর বাড়ির লোক আমাকে দেখতে গেছিল এবং পরের শনিবারটাই আমার বিয়ে ছিল। কাজেই আমার তো মানে তখনই নতুন করে গয়না করার সময়টা ছিল না। তো মায়ের অধিকাংশ গয়নাই মা আমাকে দিয়ে দিয়েছিল। বলতে গেলে মায়ের গয়না দিয়েই আমার বিয়ে হয়েছিল। এবং কিছু গয়না আমার বাপি আমার জন্য আগে থেকে করে রেখেছিল, মানে মাধ্যমিকের পর থেকেই। সেই গয়না এবং মায়ের অধিকাংশ গয়না দিয়ে আমার বিয়ে হয়েছিল। তা সত্ত্বেও মায়ের কিছু সামান্য গয়না মায়ের কাছে থেকে গেছিল, মানে মা সেটা পরে বিয়ে বাড়ি যেত বা পরতো। সেইগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরছি আজকে। দেখো কেমন লাগে। এই যে গয়নাগুলো, প্রথমেই তুলে ধরছি মায়ের জড়োয়ার সেট। এটা হলো জড়োয়ার নেকলেস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর ব্লগের শেষে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। দেখো কি সুন্দর ডিজাইন। যোগবাজারে যে আরডি অ্যান্ড সান্স আছে, সেখান থেকে সব মায়ের বিয়ের গয়না গড়ানো। এটা ছিল নেকলেস, এর সঙ্গে সেট করে দুটো চুল। দেখো কি সুন্দর ময়ূর করা চুলগুলোতে, দুগাছি চুল। আর তার সঙ্গে দুল, দুল, বুঝতে পারছো? এক জোড়া দুল। এটা ছিল জড়োয়া সেট। এই যে নেকলেস, তার সঙ্গে দুজোড়া চুল আর কানের দুল। এটা মায়ের মা পরতো কোনো বিয়ে বাড়ি বলে মা এটা পরে আর আছে দেখাচ্ছে। এই দেখ, 4 গাছি সলিড সোনার চুড়ি। আমার মায়ের কোনো ব্রোঞ্জ যে চুড়ি ছিল না, মানে আমার দাদু দেননি। যদিও এইটা মায়ের বিয়ের চুড়ি ভেঙে পরে করেছিল। তো এই দেখো 4 গাছি মায়ের সলিড সোনার চুড়ি, চওড়া চওড়া। ডিজাইনটা খুবই সুন্দর। সবই আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। রাখছি। এই দেখো এক জোড়া বালা। এই বালাটা কোনো মুখ ছিল না। আগেকার দিনে তো মুখ শুদ্ধ বালা হতো, কিন্তু মায়ের এই বালা জোড়াতে কোনো মুখ ছিল না। মা এইরকমই ডিজাইন পছন্দ করেছিল। দেখো কি সুন্দর। এই এক জোড়া বালা। আর এই কঙ্কন জোড়া মা 12 মাস করতো, মানে আমাদের বাড়িতে আসার পরও এটাই শেষ ছিল হাতে। তো খোলার সময় হাতে আটকে গেছিল। তো দেখো একটু বেঁকে গেছে। এটাও সলিড সোনার দিয়ে করা। এই কঙ্কন জোড়া, কঙ্কন চুড়ি বলতে পারো। এইটা মা 12 মাস পরতাম এই চুড়িগুলা। এটা হলো মায়ের বিয়ের দিন। কি সুন্দর দেখো ডিজাইন। ও সেই আরডি অ্যান্ড সান্স থেকেই করা। যোগবাজারের মোড়ে যে আরডি অ্যান্ড সান্স দোকানটি আছে, সেখান থেকেই করা। কি অপূর্ব ডিজাইন দেখো, ঝুমঝুমটি খুব সুন্দর। এরকম নিখুঁত ডিজাইন ওদের, আমার সব মাসিদেরকেই যেসব গয়না দেওয়া হয়েছিল, এরকম নিখুঁত তাদের ডিজাইন, তাদের কারুকার্য ভারী সুন্দর। এই আরেকটি চেন বলতে পারো, বিছে হার বলতে পারো।
এটাও মা সবসময় পরতো না অবশ্য, এটা মা কোনো অকেশনে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মা পরতো। এটাও মায়ের একটি হার, লাল পাথর বসানো। এই হারটা অবশ্য মামা বাড়ি থেকে দেওয়া হয়নি, মানে আমার দিদা দাদু দেননি। এটা আমার পিসিদের বাড়ি থেকে এসেছে, মানে আমার দুই পিসির সঙ্গে, মানে দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয়েছে। মানে আমার দুই পিসেমশাই দুই ভাই, আর দুই পিসি দুই জা। তো সেই পিসির বাড়ি থেকে মাকে বিয়েতে এটা দেয়া হয়েছে, ওরা গিফট করেছে। এই হারটাও মা মাঝে মাঝে বাড়িতে দেয়। ওই কঙ্কন জোড়ার সঙ্গে মা 12 মাসে হাতে কঙ্কন চুড়ি বলতে পারো পরতো তো। আর এটাও মা 12 মাস পরতো, এই এই চেনটা মা 12 মাস পরতো, খুব পোক্ত এবং মোটা। এইটা একটা পেন্ডেন্ট মা কিনেছিল, সোনার পেন্ডেন্ট, সুন্দর ময়ূর করা, দেখতে পাচ্ছ? আর এটা ক্রিস্টালের, মা বোধহয় কোনো শাড়ির সঙ্গে ম্যাচ করে এই সাদা আর ওই ল্যাভেন্ডার কালারের ক্রিস্টাল মা পরে নিয়েছিল দোকানে পেন্ডেন্টটা কেনার পর। খুব সুন্দর ময়ূরের ডিজাইন, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। আর এটাও একটা পেন্ডেন্ট, ওই শেলের ওপর যেগুলো হয়, আগেকার দিনে এটা খুব চলতো। এটাও মা চেনের সঙ্গে মাঝে মাঝে বাড়িতে পরতো। এটা আবার আর একটা চেন। আর কিছু ছোটখাটো দুলও ছিল মায়ের। আগে তো দুজোড়া দুল আমি দেখালাম, জড়োয়ার দুল আর একটা ঝুমকো দুল, যেটা মা বিয়েতে পরেছিল। এই দেখো মায়ের দুটো ছোট ছোট পাশা দুল ছিল, মা পরতো মাঝে মাঝে। আর ছিল তোমার এইটা বোধহয় আগেকার দিনের খুব কমন ডিজাইন, এইরকম হাফ বল। এটাও মা 12 মাস পরতো, মানে এই দুলটাই মা 12 মাস পরতো আর কি, আমাদের বাড়িতে এসেও পরতো। এই হাফ বল ডিজাইন খুবই কমন ডিজাইন। আর এই দুটো ছোট ছোট দুলও মা পরতো, পাল্টে পাল্টে পরতো বাড়িতে, দুটো ছোট ছোট দুল। আর এইটা ছিল আমার দিদার দুল, মানে দিদা দিয়েছিল। এটা কিন্তু আসল হিরে, এই হিরের দুল জোড়া দিদা মাকে দিয়েছিল, খুবই ছোট হিরে, তো কত বড় আর হবে, দেখতে পাচ্ছ? এটাও মা মাঝে মাঝে পরতো। তো আমাকে দেওয়ার পর মায়ের এই গয়নাগুলোই অবশিষ্ট ছিল, যেটা মা কোনো অনুষ্ঠানে পরতো, 12 মাস পরতো। কেমন লাগলো জানিও আমার মায়ের জুয়েলারি কালেকশন, তোমাদের সঙ্গে তুলে ধরলাম। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বারবার, তো ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখি।